শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মাস্টার মহাশয় পর্ব ৩। দ্বিতীয় দর্শন হইল সকালবেলা ৮টায়। ঠাকুর পুনঃ তাহার পরিচয় জিজ্ঞাসান্তে অবিবাহিত জীবনের প্রশংসা করিতে করিতে জানিতে চাইলেন তাহার বিবাহ হইয়াছে কিনা। মাস্টার কহিলেন, আজ্ঞে হাঁ। অমনি ঠাকুর স্বীয় ভ্রাতুষ্পুত্রকে ডাকিয়া সবিস্ময়ে বললেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। তারপর তিনি প্রশ্ন করিয়া জানিলেন যে মাস্টারের একটি ছেলেও হইয়াছে। উভয় ক্ষেত্রে ঠাকুরের প্রতিক্রিয়া দর্শনে মাস্টার মহাশয়ের প্রতীতি হইল যে এ যাবৎ যদিও বা তিনি ধর্মচর্চা ও উপাসনাদি করিয়াছেন, তথাপি আদর্শ ধার্মিকের দৃষ্টিতে তিনি জাগতিক স্তরের অর্ধেক ঊর্ধ্বে উঠিতে পারেন নাই। এইরূপে তাহার অভিমান প্রতি পদে চূর্ণীকৃত হইতে থাকিলেও শ্রীরামকৃষ্ণ তাহাকে সম্পূর্ণ উৎসাহশূন্য না করিয়া যেন সান্ত্বনার ছলেই বলিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ ইত্যাদি দেখলে বুঝতে পারি। ইহাতে কিঞ্চিত আশ্বস্ত হইলেও মাস্টার মহাশয়কে শীঘ্রই আরও কয়েকটি আঘাতে সম্পূর্ণ অবনত হইতে হইল। ক্যান্ট, হেগেল, হাবার্ট, স্পেন্সার প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকদের মতবাদের সহিত সুপরিচিত মাস্টার মহাশয়ের ধারণা ছিল যে মানব জীবনে বুদ্ধি সর্বশ্রেষ্ঠ বস্তু এবং যাহার বিদ্যালাভ হইয়াছে সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু আজ সেরূপ শিক্ষাহীন ঠাকুরের নিকট তিনি জানিলেন ঈশ্বরকে জানাই জ্ঞান আর সব অজ্ঞান। অমনি আবার প্রশ্ন হইল, তিনি সাকারে বিশ্বাসী কিংবা নিরাকারে? মাস্টার বললেন তার নিরাকার ভালো লাগে। ঠাকুর জানাইলেন যে নিরাকারে বিশ্বাস থাকা উত্তম বটে, তবে সাকারও সত্য। এই বিরুদ্ধ বিশ্বাসদ্বয় কিরূপে সত্য হইতে পারে তাহার নির্ণয়ে অসমর্থ মাস্টার মহাশয়ের অভিমান তৃতীয়বার চূর্ণ হইল, কিন্তু ইহাতেও শেষ হইল না। তিনি আবার শুনিলেন যে মন্দিরের দেবী মৃন্ময়ী নহেন, চিন্ময়ী। মাস্টার তখনই বলিয়া উঠিলেন যে তাহাই যদি সত্য হয়, তবে যাহারা প্রতিমার উপাসনা করেন তাহাদিগের তো বুঝাইয়া দেওয়া উচিত যে বস্তুত মাটির প্রতিমা ঈশ্বর নহে। প্রতিমা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়া পূজা করা হয় মাত্র। অমনি শ্রীরামকৃষ্ণ বলিয়া উঠিলেন, কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তোমার মাথা ব্যথা কেন? তোমার নিজের যাতে জ্ঞান ভক্তি হয় তার চেষ্টা করো। মাস্টারের অভিমানের সৌধ একেবারে ভূমিসাৎ হইল। তিনি বুঝিলেন ধর্ম অনুভূতির বস্তু, বুদ্ধি ততদূর অগ্রসর হইতে পারে না। বুদ্ধিরূপ দুর্বল যন্ত্র সাহায্যে নির্গুণ নিরাকার ব্রহ্মতত্ত্ব আবিষ্কৃত হইতে পারে না এবং তাদৃশ তত্ত্বলাভের জন্য তত্ত্বদর্শী সাধুদের সঙ্গে অত্যাবশ্যক। তদ্ব্যতীত অতি মার্জিত বুদ্ধিও আমাদিগকে ভগবৎ সকাশে লইয়া যাইতে অসমর্থ হয়। ইহার পর তিনি সম্পূর্ণরূপে আপনাকে শ্রীরামকৃষ্ণ চরণে ঢালিয়া দিয়া গৃহে ফিরিলেন। আরও কিছুদিন বরানগরে এই অবস্থানের সুযোগে মাস্টার মহাশয় উপর্যুপরি কয়েকবার দক্ষিণেশ্বরে গমনাগমন করিয়া অচিরে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ সমাজের অঙ্গীভূত হইলেন এবং ঠাকুরের ও মাস্টারের প্রতিকার্যে ও কথায় ওই অন্তরঙ্গ সহজ ভাবেরই প্রকাশ হইতে থাকিল। এই রূপে ওই বৎসর 5ই মার্চ মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণের প্রকোষ্ঠে প্রবেশ করিবা মাত্র ঠাকুর সকৌতুকে সমবেত বালক ভক্তদিগকে বলিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই অহিফেনের দ্বারা বশীকৃত একটি ময়ূরের গল্প বলিলেন। ওই ময়ূরকে প্রত্যহ নির্দিষ্ট সময়ে আফিং দেওয়া হইত এবং ময়ূরও এমনই মৌতাদ ধরিয়াছিল যে সে প্রত্যহ ঠিক ওই সময় একই স্থানে উপস্থিত হইত। মাস্টার মহাশয় সত্যই
তখন মৌতার ধরিয়াছে। তিনি গৃহে বসিয়া দক্ষিণেশ্বরে চিন্তা করেন। দীর্ঘ বিরহ অসহ্য বোধ হইলে ছুটিয়া শ্রী গুরুপদে উপস্থিত হন। একবার বৈশাখ মাসের প্রচণ্ড রৌদ্রে পদব্রজে ঘরমাক্ত কলেবরে মহেন্দ্রনাথকে কলিকাতা হইতে দক্ষিণেশ্বরে আগত দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, এর মধ্যে নিজের দেহ দেখাইয়া কি একটা আছে, যার টানে ইংলিশম্যানরা বা ইংরেজ শিক্ষিতরা পর্যন্ত ছুটে আসে। এই টানের কারণ নির্দেশ করিয়া ঠাকুর একদিন মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, তোমার এখানকার প্রতি এত টান কেন? কলিকাতায় অসংখ্য লোকের বাস, তাদের কারো প্রীতি হলো না, তোমার হলো কেন? এর কারণ জন্মান্তরের সংস্কার। আর একবার বলিয়াছিলেন, দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর্বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। অন্য প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমাকেও যেন দেখেছিলাম। আরও পরিষ্কার করিয়া এক সময় কহিলেন, তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এরূপ সংস্কারবান উচ্চাধিকারীকে ঠাকুর উপদেশ ও সাধনা সহায়ে ক্রমে অনুভূতির ঊর্ধ্ব হইতে ঊর্ধ্বতর স্তরে তুলিয়া লইয়া চলিলেন। ত্রিকালজ্ঞ ঠাকুর মাস্টার মহাশয়ের অন্তরে সহিত সুপরিচিত থাকায় তাহাকে সৎ গৃহস্থ হইবার উপদেশ দিতেন এবং তাহার মনে কখনো বৈরাগ্য আসিলে সংসারশ্রমের উত্তম দিকটার প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক নিবৃত্তি করাইতেন। একদিন তাই জগদম্বার নিকট প্রার্থনা করিলেন, সব ত্যাগ করিও না মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবো? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? আচ্ছা, শেষে যা হয় করো। অপরাপর দিবসে সংসারে কিরূপে থাকিতে হয় তাহার উপদেশ দিতেন। ছেলে হয়েছে বলে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিয়ে যেন তুমি তাদের আপনার, ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। আর বাপের সঙ্গে প্রীতি করো। এখন উঠতে শিখে বাপকে অষ্টাঙ্গ প্রণাম করতে পারবে না। মা আর জননী, যিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই জননী। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সেই অবিদ্যা স্ত্রী। এমন স্ত্রী ত্যাগ করবে। আবার একটু পরেই এরূপ কঠোর আদেশ শ্রবণে চিন্তাকুল মাস্টারের নিকটে গিয়ে তত্ত্বকথা শুনাইলেন। কিন্তু যার ঈশ্বরে ভক্তি আছে তার সকলই বসে আসে। ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। আর উপদেশ দিয়েছিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে কাজে হাত দিতে হয়।